মা কি হয়েছে? লাইট! কি হয়েছে মা? ব্লাড? কোথায়? কোথায় ব্লাড মা? মা কোথাও ব্লাড নেই। দিদি, আমার মনে হচ্ছে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। স্টেডি মা। পলাশ, তুই জল নিয়ে এসো। হ্যাঁ যাও। মা বস। জল, একটু জলটা খাও, ভালো লাগবে। একটু বসো। দিদি, দিদি আমার মনে হচ্ছে ব্যাপারটা একদম সুবিধার নয়। দিদি, তুমি আজকাল কিন্তু একটু বেশি বেশি খারাপ স্বপ্ন দেখছো। আমার কেমন জানি একটু ভয় করছে। এর মানে তো অন্য কিছু হতে পারে, মানে খারাপ কিছু। মাসিমণি, কি বোকা বোকা কথা বলছো? কোনো সেন্স নেই। ও, আমি কথা বলছি তাই বোকা বোকা না? দিদি, চল বসো, একটু বসো। কাম, এসো এসো দিদি। জলটা খাও। বেটা মা, তোমরা যাও, আমি ঠিক আছি না। মামি, মামি তুমি যদি চাও তো আমি সারা রাত তোমার সঙ্গে জেগে থাকতে পারি। পলাশ, যাও। আনবে মা। সেট, তুমিও যাও। It's okay. I can look after myself. I'm fine. Go. Sit, please go. তুমি সারা রাত জেগে বসে থাকবে, আমার শরীর তো খারাপ হবে। No, বললাম তো আমি নিজে দেখাশোনা করতে পারি। ওকে, go, go, please go. I'm fine. Go, go. আমাকে ডিস্টার্ব করছো তুমি, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। তোমাকে পৃথিবী থেকে তাড়াতে পেরেছি, আর তোমার ভূত তাড়াতে পারবো না।
সবাই এত চুপচাপ কেন? খাবার টেবিলে বেশি কথা না বলাই ভালো। মা, এই একটা সময় যখন আমরা সবাই এক জায়গায় হই, এখন একটু কথা হবে না? তোর মতো 24 ঘন্টা বকর বকর করার ক্ষমতা বিশেষ কারণ নেই। মান্নাত, তুমি এবারে বসো, অনেক কাজ করেছো, খেয়ে ব্রেকফাস্ট। প্লেটটা দেখি। হ্যাঁ দেখি। ডক্টর জেসি তখন থেকে আমাকে ওভাবে দেখে যাচ্ছেন কেন? উনি কি কাল রয় ম্যানশনে আমাকে কোনোভাবে দেখে ফেলেছেন? এই রে, কিছু সন্দেহ করছেন না তো? ওনার সন্দেহ করা না করে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি মাইজিকে কোনোভাবে কষ্ট দিতে চাই না, ব্যাস। কাল আমার ফোনটাকে তুমি খুব অবাক হয়েছিলে, তাই না? আসলে তুই মানুষটাই বড় অদ্ভুত, তো তাই কি করছিস কি বলছিস সেটা নিয়ে আমি বেশি মাথা ঘামাই না, জানিস। অ্যাকচুয়ালি অপলার বাড়িতে পেশেন্ট দেখতে গিয়ে বেরোবার সময় হঠাৎ যেন মনে হলো মান্নাতকে দেখলাম। তুই খাচ্ছিস না কেন? শুরু কর খাওয়া। পুরো ওর ওই ইনোগ্রেশনের পর ড্রেসটার মতোই ড্রেস। বাবা, তোর তো দেখছি দারুণ উন্নতি হয়েছে। পেশেন্ট দেখতে গিয়েও স্বপ্ন দেখছিস, প্লাস যখন তখন ও কিছুকে দিচ্ছে মান্নাত ট্র্যাডিশনাল ড্রেস। দেখ নিলো, সবসময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না। আমি ইয়ার্কিও করেছি। তুমি যখন তখন স্পেশাল কারোর কথা ভাবছে, সেটা তো খুব মানে পজিটিভ একটা ব্যাপার আর কি। নেগেটিভ ব্যাপারও আছে। সেটা কি? যখন এই মেয়েটিকে দেখলাম তখন কেন যেন মনে হয়েছিল মান্নাত। তারপর ভাবলাম ঠিক দেখলাম তো। তারপর জিজ্ঞেস করলাম, অপলা রায়ের ডটার ইন ল বললেন উনি নাকি অপলা রায়ের মেয়ে। তাতে নেগেটিভ ব্যাপারের কি আছে? উনি যদি অপলা রায়ের মেয়ে হয় তাহলে ওরকম একটা ড্রেস পরে কেন ঘরে ঘুরে বেড়াবে? সেই কারণে তোর মনে হচ্ছে ওটা মান্নাত হলেও হতে পারে? অদ্ভুত। নিজের চোখে দেখলে না বুঝতে পারছিস ব্যাপারটা সত্যি অদ্ভুত। এখন তো আমার কেন যেন মনে হচ্ছে ব্যাপারটা ভূত বা সীতা গীতা কেস নয় তো। বোঝো, সীতা গীতা না হলেও ভূত তো বটেই। দেখো অশ্মি, এসব ভূত আমি বিশ্বাস করি না। যার এসব নিয়ে প্রবলেম আছে সে ভালো, আমাকে কোনো কিছু করতে বাধ্য না করলেই হলো। বৌমনি, এসব তো আমিও বিশ্বাস করি না। আমার কি খুব ভালো লাগছে, কিন্তু এসব নিয়ে কিছু বলতে গেলেই একটা অশান্তি ক্রিয়েট হবে। অশান্তি কেন হবে? অশান্তি দেখো, আমি তো আগ বাড়িয়ে কাউকে বলছি না যে এসব বুজরুগি আমি বিশ্বাস করি না। আমি কিছু বলবো না, কিন্তু এসব হাস্যকর ব্যাপারের মধ্যে আমি নেই, সিম্পল নেই আমি। মা কিন্তু বাড়ির সবাইকে থাকতে বলেছে। মা বাড়িতে ভালো কিছু একটা করতে চাইছে, তাই মা চায় বাড়ির সবাই সেখানে থাকবে। আর ঠিক সেই জন্য আমাদের সবাইকে সেখানে থাকতে হবে, তাই তো? সব সময়ের জন্য থেকো না, অন্তত কিছুক্ষণের জন্য থেকো। অন্তত মা জানুক বাড়ির সবাই আছে, তুমিও বাড়ির একজন, পরিবারের একজন। মা কি তোমার উপর ভার দিয়েছেন নাকি লোক জড়ো করার? দাদা ভাই, আচ্ছা মম তো এতদিন নিজে নিজেই সব কাজ করে এসছে, তা হঠাৎ আজকে আমাদের সবাইকে কেন দরকার হলো? কেন দরকার হলো কি করে বলবো? আর সিম্পল ব্যাপার, বাড়ির সবাই থাকবে, তাতে এত ঝামেলা পাকাবার কি আছে আমি তো বুঝতে পারছি না। ঝামেলার তো কিছু নেই। একজন এতদিন ধরে বাড়ির সবাইকে এক জায়গায় করার চেষ্টা করেছিল, পারেনি। তোমার কি মনে হয় তোমার মা একদিনেই সেই কাজটা করে ফেলতে পারবেন? আর তাছাড়া মমের এই সবাইয়ের মধ্যে কারা কারা পড়ে সেটা জানাও তো খুব ইম্পর্টেন্ট।
এর মধ্যে দেবও পড়ে কি? দাদা ভাই, দেবও তো আমাদের বাড়ির মধ্যেই একজন, তাই নয় কি? মা, এসব কথার কোনো মানে হয় এখন? একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সব বুঝতে পারছি না এসব প্রশ্ন কেন আসছে। তার মানে ও নেই, তাই তো? ঠিক আছে, ও যখন নেই তখন আমিও নেই। আরে না বললে শুনছেটা কে? আমাদের কাছ থেকে আন্টি হাতে হ্যাঁ মেলানো। এসব আর বেশি দিন করতে হবে না ভিকি। তাছাড়া আন্টির তালে তাল মিলিয়ে যদি আমরা নিশ্চিন্তে থাকতে পারি তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথায় মানে? পুরোটাই তো প্রবলেম। আমরা কি আন্টির এখানে চাকরি করতে এসেছি নাকি? ওসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবার এখন সময় নেই ভিকি। আমার এখন একটাই কাজ, উজিকে দিয়ে এই পেপারসগুলোতে সাইন করানো। কি এটা? মানে এগুলো তো সব প্রপার্টি পেপার। এই পেপারগুলোর মধ্যে আরো কিছু পেপারস আছে যেগুলো তুমি দেখতে পাচ্ছ না ভিকি। হোপফুলি উজিও দেখতে পাবে না। মানে কি আছে এতে? ম্যারেজ রেজিস্ট্রি পেপার। অপলা রয় আমাকে যতটা বোকা ভাবে আমি কিন্তু অতটা বোকা নই ভিকি। নাইস প্ল্যান সুইটহার্ট। আমাদের শুধু কাজ উজ্জ্বলকে যত তাড়াতাড়ি সম্ভব এই পেপারগুলোতে সাইন করানো, তাহলেই হ্যাঁ আসছি। ও ভিকি, উজি যেন এই ঘর থেকে না বেরোয় একটু খেয়াল রেখো। হ্যাঁ, আমি আসছি। গুড মর্নিং। সকাল সকাল আমার ঘরে? হাই, গুড মর্নিং। কি খবর? এই তোমার সাথে একটু আড্ডা মারতে এলাম। আমার সাথে আড্ডা মারতে হঠাৎ কি ব্যাপার? আরে কিছু না, এমনি জাস্ট আড্ডা মারতে এলাম। এটা এনজয় করবো এখানে বসে। দয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থান্বিতানি। নিচে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। আরে না না, কিছু হয়নি। নাথিং নাথিং। না আমি শুনতে পেলাম কিছু একটা হচ্ছে। আরে শোনো না, আমরা এখানে বসি না, চলো একটু আড্ডা মারি। আরে না, আরে না বাবা, কিছু হয়নি। শোনো আমার কথা শোনো, বসে এখানে বসে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। নাথিং নাথিং, কিচ্ছু হয়নি। বিলিভ মি, কিচ্ছু হয়নি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যস্মরে পুণ্ডরীকাক্ষ সবাচ্যে অভ্যন্তর।
পুজো আছে কি আজ? ভাবতে পারছি না, ভাবতেই পারছি না। আমার বিশ্বাসই হচ্ছে না যে কোকোলা রায়ের বাড়িতেও পুজো হয়। घर में पूजा पाठ चल रही है और आप रो क्यों रही है? क्या हुआ बताइए ना। তুমি ভেতরে যাও। क्यों आप नहीं आएंगे? আমি দেখতে পারবো না। ওখানে কারো একটা ফটো রাখা আছে মনে হচ্ছে, কিন্তু কার ফটো? আমার ছবি? ছবি ওখানে, মানে কোকোলা রায় আমার শ্রাদ্ধানুষ্ঠান করছে।